শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন শিল্পীদের হাতে পুরস্কার এবং চেক প্রদান করলেন পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র ভবনে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যভিত্তিক কলা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শিক্ষা মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়। বর্তমান সরকার কেন্দ্রীয় ও রাজ্য স্তরে সেই দিশায় শিক্ষা দপ্তরকে চালানোর প্রচেষ্টা নিয়েছে। 2015 সাল থেকে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ছাত্রছাত্রীদের নবজাতীয় শিক্ষা নীতিতে উদ্বুদ্ধ করেছে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, ছাত্রছাত্রীদের সুপ্ত বিকাশ জাগ্রত করার লক্ষ্যে সারা দেশে এই ধরনের কলা উৎসবের আয়োজন করা হচ্ছে। এছাড়াও এদিন শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা সবাই জানি যে স্বামীজি বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন ইন এ ম্যান। শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। এবং কলা উৎসব যা 2015 সাল থেকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সারা দেশের প্রতিটা স্কুলের জেলার ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে। পুঁথিগত শিক্ষা শুধু নয়, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে যে হিডেন ট্যালেন্ট, লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য।